আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকে চলে যাচ্ছি ইউনিভার্সিটির ওরিয়েন্টেশনে। ওরিয়েন্টেশনটা মূলত 2 দিন হবে। প্রথম দিন হচ্ছে অল ওভার সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ওরিয়েন্টেশন, আর সেকেন্ড ডেতে হচ্ছে যার যার কোর্স অনুযায়ী আর কি। তো আজকে হচ্ছে পুরাই একটা ফেস্টিভ ভাইব ক্যাম্পাসে। সব যত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে সবাই একসাথে সবাই এসেছে। তো প্রথমেই হচ্ছে আমাদেরকে একটা ক্যাম্পাস ট্যুর করানো হচ্ছে, কোথায় কি আছে না আছে, কোথায় আমরা কি পাবো, কোন বিল্ডিংটা কোন দিকে, কোন ফ্যাকাল্টিটা কোন দিকে, লাইব্রেরিজ কোন দিকে, অ্যান্ড মেনি মোর ইনফরমেশন আর কি। যেহেতু ক্যাম্পাসটা অনেক বড় অ্যান্ড আমরা নতুন এখানে, তো তাই জন্য হচ্ছে যে আমাদেরকে একটা ক্যাম্পাস ট্যুর করানো হচ্ছে। তো দেখতে তো খুবই ভালো লাগতেছে আসলে। এখানকার সিস্টেমটা খুবই ডিফারেন্ট, অন্যরকম, সুন্দর, বেশ ভালোই লাগতেছিল আর কি। আর এত বড় জায়গা নিয়ে এক এক জায়গায় এক একটা বিল্ডিংস বা অন্য এক এক জায়গায় এক একটা ব্যাপার স্যাপার, তো সবই আসলে ভালো লাগতেছিল। আর এনভায়রনমেন্টটা এত সুন্দর। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগে যে প্রচুর গাছপালা, আর গাছপালা থাকলে কিন্তু এনভায়রনমেন্টটা এমনি অনেক বেশি সুন্দর লাগে। আর এটা হচ্ছে ওরিয়েন্টেশনের যে মেইন হলটা, এটাকে বনিথন হল বলে, সেটা আর কি একটু প্রিমিটিভ স্টাইলে, খুবই সুন্দর। তো এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপো গেমস সেশন হয়। এখানে হচ্ছে এরকম স্পিন ঘুরালে যার যেটা আসে ওই সেই গিফটটা পায়। তো এরকম হচ্ছে অনেকগুলা স্টল বসে, তো যে যেটা পায় আর কি। গেমসগুলো খেলতে তো খুবই মজা লাগতেছিল। আর এরকম গেমস খেলে খেলে গিফট পাইতে কার না মজা লাগে। তো এইখানে একটা ইনডোরের মধ্যে হচ্ছে অনেকগুলো ছিল, আবার আউটডোরেও পুরো একটা ফেস্টিভ ভাইব ছিল। সেখানেই এখন যাচ্ছি। এখানে যে রেড বুল আসছে, ওরা ফ্রিতে ড্রিঙ্কস সার্ভ করতেছে স্টুডেন্টদেরকে। তো ইনডোরের গেম সেশন অ্যান্ড স্টলগুলো ভিজিট করে চলে যাচ্ছি হচ্ছে আউটডোরের সাইডে। আউটডোরের যে জায়গাটাতে প্রোগ্রামসগুলো হচ্ছে ওটাকে বলে বার স্মিথ লন। তো সেখানেই যাচ্ছি আর কি। আর খুব মজা লাগতেছিল, দূর থেকে আর কি মিউজিকের আওয়াজ পাচ্ছিলাম। ছোটোখাটো একটা কনসার্ট টাইপের হচ্ছিল আর কি। আর এখানে একদম পুরাই বাংলাদেশে যেমন মেলা বলে আর কি, মেলার মতন এখানে ফ্রিতে হচ্ছে সবাইকে কফি সার্ভ করা হচ্ছিল যে যেটা খায়। তা আমি হচ্ছে আলমন্ড লাটেটা নিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে চিনি ছিল না। মানে ওরা সেদিন সুগারটা সার্ভ করতেছিল না। একটু মজা লাগতেছিল, মানে আমরা তো বাঙালি, চিনি ছাড়া তো আসলে কফি চা এগুলো চিন্তার বাইরে। তারপর এখানে যে হাওয়াই মিঠাই বানাচ্ছিল ইনস্ট্যান্ট। কফিটা যদিও মজা ছিল, কিন্তু চিনির কারণে আর কি একটু তেতো লাগতেছিল। তারপর এখানে বিভিন্ন ধরনের স্টল ছিল, ক্রাফট স্টেশন, তারপরে ফেস আর্ট স্টেশন, বিভিন্ন গেম স্টেশন। খুবই ভালো লাগতেছিল, যার যেটা মজা লাগতেছে করতেছে, যার যেটা পছন্দ সেটাই করতেছে। এখানে নিজে নিজে ক্রাফট করার জন্য বিভিন্ন আইটেমস দেওয়া। এখানে যে ছোটোখাটো একটা কনসার্টের মতন হচ্ছিল। তারপরে বসার জন্য এখানে জায়গা করে দেওয়া আছে, যে যা মন চায় করতে পারবে। আমাদেরকে বিভিন্ন গিফটস দেওয়া হচ্ছিলো, যে সবার হাতে হাতের এই ব্যাগটা হচ্ছে ভার্সিটি থেকে দেওয়া। এখানে একটা স্পিন গেম। তো এই স্পিন গেমটা হচ্ছে আমি খেলছিলাম, আর এটাতে খুবই মজা লাগতেছিল। এখানে আমি একটা ওয়াটার বটল পাই। এই স্পিনে হচ্ছে নাকি ওয়াটার বটল পাওয়াটা খুব রেয়ার। পরে ওরা আমার ছবি টবি তুললো আর কি, মজা লাগতেছিল। যেরকম গেমস খেলে গেলে গিফট পাচ্ছিলাম। তারপরে এরকম বিভিন্ন স্টলে যে দেখতেছিলাম আর কি। সেদিন ওরিয়েন্টেশনে প্রচুর পরিমাণে গিফট আনছি, প্রায় 2 ব্যাগ ভর্তি শুধু গিফটসই ছিল। এখানে ওই যে আরেকটা গেম সেশন। তারপর এখানে হচ্ছে ওদের ইনস্টাগ্রাম পেজে ফলো দিলে হচ্ছে ওরা এমনিই গিফট দিচ্ছিল। আর এখানে হচ্ছে ফ্রি লাঞ্চ সার্ভ করা হচ্ছিল। ফার্স্টে একটু কনফিউজ ছিলাম হালাল হবে কি না, দেন দেখলাম যে ওদের সাইনবোর্ডে লেখা যে সব কিছুই হালাল, তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, খাওয়া যায়। এই যে এখানে দেখেন আরেকটা গেমস হচ্ছে। আর এই যে লাঞ্চের জন্য বিশাল লম্বা লাইন। তো এনিওয়েজ লাইনে ধরে দেখতেছিলাম আর কি হচ্ছে। আর ওইখানে হচ্ছে যে রক ক্লাইম্বিং হচ্ছিল, ওইটাও দেখলাম। অ্যান্ড ফাইনালি আমি অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে খাবার পেলাম। যদিও ফুড টেস্টটা আমার কাছে ভালো লাগে না, মানে বাংলাদেশে ফুড টেস্ট আর এখানে ফুড টেস্টও খুবই ডিফারেন্ট। এনিওয়েজ তারপরে এখানে আরেকটা গেমস ছিল, এটাও আমি খেলছিলাম, বাট দুঃখের বিষয়ে গিফটস পাই নাই, কারণ এখানে হচ্ছে মিনিমাম 6টা বোতল ক্যাচ করলে গিফটস পাবেন। আমি 5টা করতে পারছিলাম। যাই হোক, মজা আর কি, গেমস তো খেলতে মজা লাগে, তাই আর কি। তো ওরিয়েন্টেশন শেষ করে এখন হচ্ছে বাসের জন্য দাঁড়াইছি, বাসায় যাব। আর এটা হচ্ছে সেকেন্ড ডেতে চলে যাচ্ছে আবারও ইউনিভার্সিটিতে। আজকে হচ্ছে আমার কোর্সের ওরিয়েন্টেশন, তো তাই জন্য সকাল সকাল বের হয়ে যাই, যাতে টাইম মতন পৌঁছাতে পারি। এখানে সব কিছু একদম সময় মতনই শুরু হয়, তাই একটু সময় হাতে রেখেই বের হয়েছিলাম, যাতে কোনো কারণে লেট না হয়। বাট মজার ব্যাপার হচ্ছে এখানে গুগলে দেখাই যায় যে বাসটা কখন আসবে এবং আপনার যে জায়গায় পৌঁছাবেন সেখানে যেতে কতক্ষণ লাগবে। তো এটা একটা খুবই ভালো দিক যে আপনি সময়টা পারফেক্টলি হিসাব করতে পারেন, এক্সট্রা কোনো সময় নষ্ট হয় না আর কি। তো এখানেও হচ্ছে আমাদের ওরিয়েন্টেশনের পরে আরেকটা ক্যাম্পাস ট্যুর করানো হচ্ছিল। লাস্ট দিন ছিল হচ্ছে সব আউটসাইডের ট্যুর,
আর আজকে ছিল হচ্ছে ক্যাম্পাসের ইনসাইডের বিল্ডিংগুলোতে কোথায় কি আছে না আছে। তো একটা বিল্ডিংয়ের পুরাটাই হচ্ছে লাইব্রেরি, একদম 4টা ফ্লোরই বলতে গেলে লাইব্রেরি। এখানে ডিজিটাল স্টাইলেরও লাইব্রেরি আছে, আবার একটু এনশিয়েন্ট টাইপেরও লাইব্রেরি আছে। আর ওই যে ওখানে একটা স্লিপিং পড দেখা যাচ্ছে, আমি চিন্তা করতেছিলাম এই স্লিপিং পডে কবে বসবো। আর এই লাইব্রেরিটা দেখে না আমার কাছে একটু হ্যারি পটারের ভাইব লাগলো। যারা হ্যারি পটারের ফ্যান আছেন একটু রিলেট করতে পারবেন যে অনেকটা এই লাইব্রেরিটা হ্যারি পটার ভাইব দিচ্ছিল আর কি। তো ওইখানে এসে তো খুবই মজা লাগতেছিল, মানে লাইব্রেরি এত সুন্দর, মন চায় সারাদিন পড়াশোনা করি, জানি না কতটুকু করবো। দেন এই যে এটা এখানে হচ্ছে আরেকটা লাইব্রেরি, এটা একটু বেশ মডার্ন স্টাইলে করা আর কি। এখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, আপনি নিজে নিজে বই নিতে পারবেন, ল্যাপটপ নিতে পারবেন, পড়াশোনা করার জন্য যত ধরনের জিনিসপাতি আছে সব আপনি নিতে পারবেন ফ্রিতে, আপনার স্টুডেন্ট আইডি কার্ড দেখায়। তো ভার্সিটির এই ফ্যাসিলিটিসগুলো তো খুবই ভালো লাগছে। আর এই কর্নারটাতে এসে তো পুরাই মন ভালো হয়ে গেছে, মানে আমরা যারা মেয়েরা আছে আমরা তো ছবি তুলতে খুবই পছন্দ করি, আর প্রত্যেক কোনায় কোনায় হচ্ছে ছবি তোলার জায়গা। আবার এত রিফ্রেশিং লাগে দেখতে জিনিসটা। এটা হচ্ছে আরেকটা সাইড আর কি, ইনডোরের যেহেতু ট্যুর হচ্ছে তাই চেষ্টা করতেছে আপনাদের সাথেও সব কিছু একটু একটু করে শেয়ার করার। আর অনেস্টলি স্পিকিং এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে। আমি মনে হয় যখন ক্লাস শুরু করব এখানে এসে প্রায় সময় বসে থাকবো জাস্ট চোখের শান্তির জন্য, যে দেখতে কতটা সুন্দর লাগতেছে জায়গাটা। তো এই ছিল আমার আজকের ওরিয়েন্টেশন ডে। কফি খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।